এবং সেটি কিন্তু কালকে রাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে। এখানে যে প্রশ্নটি আপনি করলেন তার উত্তর হুম। হচ্ছে যে নিষিদ্ধ জিনিসের প্রতি তো মানুষের আসলে আকর্ষণ একটু বেশিই থাকে। এক নাম্বার টু হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ এমন একটি রাজনৈতিক দল যাদের একদম সক্রিয় রেজিস্টার্ড কর্মী 5 কোটি বা তারও বেশি। সেই 5 কোটি মানুষের রাজনৈতিক দলকে আপনি চাইলেই নিষিদ্ধ করতে পারেন না, আর নিষিদ্ধ করলেই তারা চুপসে যাবে বা পালিয়ে যাবে তার কোনো সুযোগ নেই। এখানে মূলত এই যে আসিফ নজরুল সাহেব যেটা বললেন যে নিরাপত্তার বিষয়গুলো, যেমন উনি বলেছেন যে জুলাই আন্দোলনের যারা আহ নেতৃত্ব দিয়েছেন বা কর্মী তাদের নিরাপত্তা, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা, সাক্ষীদের নিরাপত্তা, নানা ইস্যু বলেছেন। এরা কারা? এরা মূলত একটি সন্ত্রাসবাদের মাধ্যমে বাংলাদেশ একটি জঙ্গি কায়েমি সত্যবাদী রাষ্ট্র ব্যবস্থা তারা প্রতিষ্ঠিত করেছে। এই শ্রেণীটি তাদের নিরাপত্তার স্বার্থেই মূলত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। কারণ আওয়ামী লীগ তো প্রতিবাদের দল, রাজপথের দল, তাদের দল কিন্তু সমর্থনের একটি দল, এবং এটা কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দল। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনি পড়ে থাকেন, দেখবেন লুঙ্গি পরা মানুষ যারা কখনো প্যান্ট পরেনি, তাদের হাতে বন্দুক ছিল, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে। আর তখনকার টাই শুট পরা লোকজনগুলো বা প্যান্ট পরা লোকজনগুলো কিন্তু রাজাকার ছিল, তারা কিন্তু পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল। সুতরাং জনমানুষের দল, গণমানুষের দল, সেই দলকে নিষিদ্ধ করলে তাদের কিছু যায় আসে না। আর আমি তো যেটা বললাম যে 5 আগস্ট তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, এটা আনুষ্ঠানিকতা ছিল না, কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা করেছে, তাদের বিচার হচ্ছে। কিসের বিচার হচ্ছে? 3200 পুলিশ মারা গেছে বাংলাদেশে হুম। এই জুলাই আগস্টে, তাদের তাদের তো বিচার নিয়ে কোনো প্রশ্ন নেই। বিচার হচ্ছে কাদের? যারা বলা হচ্ছে পুলিশ যাদের মেরেছে। তো সেটা তো অমীমাংসিত একটি বিষয়, সেই বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলটাকে নিষিদ্ধ করলেন, এটা কোনো যৌক্তিকতা নেই। এটি একেবারে। মূলত জামাত, বিএনপি, হুম। হেফাজত অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী শক্তি, তাদের দাবির একটা প্রতিফলন। কারণ এই যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে বলা হচ্ছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এদের তো কোনো জনসমর্থন নেই, এরা কোনো একেবারে। পলিটিশিয়ান না, পলিটিক্সের সাথে এদের কোনো সম্পৃক্ততা নেই। হুম। সুতরাং এদের কোনো পার্সোনাল উইংস নেই যারা তাদেরকে সেভ করবে, সেফ গার্ড হিসেবে কাজ করবে। হুম। হুম। এদের হচ্ছে সেনাবাহিনী এবং এই জনতা। সেনাবাহিনী নিউট্রাল, তারা দেশের কোনো জনতার বিরুদ্ধে গুলি চালাচ্ছে না বা তাদের কোনো প্রোটেস্ট কে তারা বাধা দিচ্ছে না। কিন্তু এদের একটা ভয় হচ্ছে যে তারা যে অন্যায়টি করেছে 2024-এর আগস্ট জুলাইয়ে, তার বিচারের মুখোমুখি তাদেরকে হতে হবে আওয়ামী লীগ ফিরলে। তো যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নিতে পারে, তাহলে তারা ক্ষমতায় আসবে না। তাদেরকে এই জন্য নির্বাচন থেকে দূরে রাখার জন্য অর্থাৎ একটা ভয় কাজ করছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে ভয় কাজ করার যে বিষয়টা, এই ভয়টা ঠিক কতটা গভীর, এবার আমরা আলোচনা করব ঠিক সেই বিষয়টা নিয়ে। এই যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগকে নিয়ে দিনের পর দিনের টানাপোড়েন, এবং বিভিন্ন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এবারে সেই রাজনৈতিক দলগুলো বিগত 3 দিন ধরে নানা কর্মসূচি করেছে, তারা বিভিন্ন প্রোটেস্ট করেছে, এমনকি শাহবাগ ব্লকেট বলেও তারা একটা কর্মসূচি করে, এবং তারা দাবি করে আসছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। তো এক্ষেত্রে ফায়দাটা কার যদি বলি, তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে অন্তর্বর্তী সরকারের। কারণ অন্তর্বর্তী সরকার বলেছিল ঠিক আছে, আমরা বিষয়টা দেখছি, এবং আপনারা যা চাইছেন এই যে নিষিদ্ধ ঘোষণা করা, এই বিষয়টা যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হবে। তো একদম এই জায়গা থেকে আবারও কথা বলবো শাহিদুল হাসান খোকন, বাংলাদেশি সাংবাদিক, আমাদের সঙ্গে রয়েছেন। শাহিদুল দা, লাভটা কার হলো? অবশ্যই এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এবং এর ফলে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোও চাইছিল, তার ফলে হাসিনার বাংলাদেশে ফেরা কতটা কঠিন হয়ে দাঁড়ালো? দেখুন, আমি এইখানে আরেকটি ছোট্ট আলোচনা করি। আপনি শাহবাগ মুভমেন্ট এবং যমুনা ঘেরাওয়ের কথা বললেন। গতকাল রাতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, তখন এই আন্দোলনকারীরা শাহবাগেই কিন্তু একটি মিছিল করেছে, আনন্দ মিছিল। যে মিছিল শেষে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এবং সেই জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আমরা কি দেখতে পেলাম? যারা মানে মাদ্রাসা ছাত্র যারা এই সমাবেশে বা যারা ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশন থেকে যারা এসেছিলেন, তারা এই জাতীয় সঙ্গীত চলবে না, বন্ধ করো, হিন্দু জাতীয় সঙ্গীত চলবে না, বন্ধ করো, সেই স্লোগান দিয়ে তাদেরকে জাতীয় সঙ্গীত গাইতে দেয়নি। গতকালের কথা বলছি আমি। এই ছাত্র আন্দোলনের সমাবেশে যারা ছিল, তারা, তার মধ্যে যে জসিমউদ্দিন রহমানী
জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ অর্থাৎ আইএস এর যে স্বীকৃত অর্গানাইজেশন, তার প্রধান জসিমউদ্দিন রহমানি কিন্তু আন্দোলনে ছিল। আসলে এরপরে আমরা কিছুক্ষণ পরে দেখলাম একটা মিছিল বের হলো, বিএনপি ভুয়া, বিএনপি ভুয়া বলে, এই যে এই প্রোটেস্ট থেকে। শুধু তাই নয়, সেখানে কিছু লোককে প্রতিক্রিয়া ব্যক্ত করতে দেখলাম এই ইসলামিক রাজনৈতিক দলের, যারা বলা শুরু করলো যে আপনার বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই, দুজনদেরই নিবন্ধন বাতিল চাই। তাহলে বাংলাদেশের আসলে প্রধান রাজনৈতিক দল এবং তুলনা মানে সেকুলারিজমে বিশ্বাস করে এরকম দুটি রাজনৈতিক দল, যাদের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সম্প্রদায়ের লোককে আমরা দেখতে পারি, সেটি আওয়ামী লীগ এবং বিএনপি। তাহলে আওয়ামী লীগ এবং বিএনপিকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া বা যে কথা, সেটা কিন্তু আমরা স্পষ্ট করে সেখানে শুনতে পেলাম যে তারা এক পক্ষ বলছে যে বিএনপি এবং আওয়ামী লীগ ভাই ভাই, তাদের নিবন্ধন বাতিল চাই, অর্থাৎ তাদের দুজনকে নিষিদ্ধের পক্ষে তারা। এটি আমার কাছে মনে হয়, যেটা আপনি বলছিলেন, যেটি অন্তর্বর্তী সরকারের তো ফায়দা হয়েছে, এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি ষড়যন্ত্র। এবং তাদের যেহেতু এরা কিন্তু তাদেরই স্টক হোল্ডার, এই যারা আন্দোলন সংগ্রামে ছিল তারা সহযোগী, তারা কিন্তু এটা তাদের দাবি দেওয়া কিন্তু তাদের পক্ষে। এবং তারা দাবি করলো যে শাহবাগে কদিন আগে শিক্ষকদের বেতন ভাতা বা জাতীয়করণের দাবিতে আন্দোলনে গরম পানি ছেটানো হয়েছে, সেখানে কালকে ঠান্ডা পানি দেওয়া হয়েছে মেশিন দিয়ে শীতল করার জন্য। তাহলে সরকারি আন্দোলন, সরকারি ডিসিশন, এবং তাদের চক্রান্ত কিন্তু এই বিএনপি আওয়ামী লীগের সঙ্গে বিএনপি কেও বাতিল করা, এবং সেটা কিন্তু কালকে তারা প্রকাশ করে দিয়েছে। এবং আমি এখানে যে প্রশ্নটি আপনি করলেন যে কারা লাভবান হলো মৌলবাদীরা, যারা কোনোদিন বাংলাদেশে ভোট করে রাজনৈতিক ক্ষমতায় আসতে পারবে না, যে জামাত ইসলাম। কারণ এই যে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক নয়, এদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলা হচ্ছে, এই যে সরকার, এই সরকারটিকে নির্বাচন দেওয়ার জন্য একমাত্র চাপ দিচ্ছে এখন যারা রাজনীতির মাঠে আছে, সেটি হলো বিএনপি। কিন্তু এই সরকার থাকুক, এটা চায় জামাত ইসলাম বা অন্য দলগুলো, বা এই যে বাচ্চাদের যে দল হয়েছে এনসিপি, তারা চায়। কেন চায়? কারণ তাদেরকে তো ভোট নেই, তাদের দরকার ক্ষমতা, এবং ক্ষমতা আছে ইউনূসের এবং তার পরিষদে। ইউনূসের এই পরিষদকে তারা টিকিয়ে রাখতে পারলে তারা রাজনীতিতে থাকবে। ক্ষমতার কথা বলছেন, আপনি টিকিয়ে রাখার কথা বলছেন, এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে দীর্ঘদিন ধরে হাসিনা সরকার বলে গেছে যে কিভাবে দুর্নীতি হয়েছে বাংলাদেশে, এবং এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলেছে, এবং অন্তর্বর্তী সরকার বারবার কিন্তু চেয়েছে যেভাবেই হোক না কেন হাসিনাকে পাকড়াও করতে হবে, সে ভারতের সঙ্গে কথা বলে হোক বা যে কোনো উপায় হোক। তো এইটা পেরে উঠলো না বলেই কি এমন একটা কাজ, এমন একটা দিকে এগিয়ে গেল? এই ব্যাপার তো আছেই, কারণ বেসিক্যালি